রাধা কৃষ্ণর প্রেম, সেই প্রেমটা কিন্তু কোনোদিন পূর্ণতা পায়নি, কিন্তু আমরা সেটাকে সেলিব্রেট করি। বহু আছে যারা নীরবে কাউকে ভালোবাসা দিয়ে যাচ্ছে এবং কোনো কিছু পাওয়ার আশা না করে। স্টার জলসার চিরসখাকে মানুষ অনেক ভালোবাসা দিয়েছে এবং তার পাশাপাশি স্বতন্ত্রকেও ভালোবাসা দিয়েছেন অনেক। তো এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে সুদীপদা অর্থাৎ স্বতন্ত্র। প্রথমে বলো সুদীপদা, কেমন আছো? খুব ভালো। আর সমস্ত দর্শককে আমার অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। সকলে খুব ভালো থাকবেন। এবং এখন আমরা দেখতে পাচ্ছি একটা টানটান উত্তেজনাপূর্ণ আর কি ধারাবাহিক চলছে। তো সেক্ষেত্রে কি চলছে তুমি একটু বলো, তোমাদের সিনটা কিরকম করে চলছে সেটা একটু। আমি লাস্ট অব্দি যা শুট করেছি, যে আমি অসুস্থ হয়ে পড়েছি খুব একটা ক্রিটিক্যাল সময়ে, যে সময়ে কমলিনী একটা খুব বড় অ্যাওয়ার্ড পাচ্ছে। সেই অ্যাওয়ার্ডটা পাচ্ছে স্বতন্ত্র খানিকটা সাহায্যে, কারণ কমলিনী ছবি তোলায় সেই অ্যাওয়ার্ডটা পেয়েছে। যে ছবি তোলা আবার ওকে উৎসাহ দিয়েছিল স্বতন্ত্র, এবং এটা স্বতন্ত্র স্বপ্ন ছিল যে কমলিনী এটা নিয়ে অনেক কিছু করুক। তো সেই ফার্স্ট স্টেপিং স্টোনে এত ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর যখন হচ্ছে, সেই সময়টাতেই স্বতন্ত্র থাকতে পারছে না, অসুস্থ হয়ে যাচ্ছে। তো এইরকম একটা অবস্থায় আর কি স্টোরি লাইনটা দাঁড়িয়ে আছে। এরপর কি হয় দেখা যাক। একদমই। এবং এটা ছাড়াও যেটা বলার, যে চিরসখা কিন্তু একটা ছক ভাঙা গল্প, যেই গল্প এতদিনে মনে হয় না দেখা গেছে বলে। তো সেক্ষেত্রে তোমার কিরকম লাগে এই চরিত্রটা প্লে করতে, বা এই ধারাবাহিক সম্পর্কে তোমার কিরকম কি মতামত? এই চরিত্রটা ভীষণ মিষ্টি একটা চরিত্র, এবং লোকে যে বলে না এরকম চরিত্র কপি বুক মানে শুধু বইতে পাওয়া যায় তা নয়। আমি এই চরিত্রটা করার পর বুঝতে পারছি বহু মানুষ আমার সঙ্গে যোগাযোগ করেছে, বহু মহিলা আমার সঙ্গে যোগাযোগ করেছে, যে তারা তাদের আশেপাশে এরকম মানুষজন পেয়েছে, তাদের জীবনে চলার পথে এরকম মানুষ পেয়েছে। বহু আছে যারা নীরবে কাউকে ভালোবাসা দিয়ে যাচ্ছে এবং কোনো কিছু পাওয়ার আশা না করে। একটা খুব মজার কথা, সেটা হচ্ছে যে এই ভালোবাসা সবসময় যে পূর্ণতাতেই যে সেলিব্রেশনটা হয়, ভালোবাসা পূর্ণতায় কিন্তু সেখানে শেষ হয়ে গেল কোথাও গিয়ে। আজকে আমরা ধরো একটা খুব ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, রাধা কৃষ্ণর প্রেম, সেই প্রেমটা কিন্তু কোনোদিন পূর্ণতা পায়নি, কিন্তু আমরা সেটাকে সেলিব্রেট করি, আমরা পুজো করি তাকে। তো ভালোবাসার মজাটাই হচ্ছে যে একটুখানি যদি অপূর্ণ থাকে, তার মধ্যে একটা মানে সেই ভালোবাসার ইন্টেন্সিটিটা অনেক বেশি হয় বোধহয়। সেটা একটা বড় জায়গা আমাদের এই চিরসখা সিরিয়ালে, যেখানে ভালোবাসাটা এখনো অব্দি পূর্ণতা পাচ্ছে না, কোনো না কোনো ভাবে সেই পূর্ণতাটার জায়গাটায় গিয়ে আটকে যাচ্ছে। এবং ভালোবাসার কথা যে ওই যে একটা গান আছে না, সব পিলে নষ্ট জীবন, সব কি পাওয়া যায়, সবকিছু পাওয়া যায় না, এই না পাওয়ার মধ্যেও কিন্তু একটা আনন্দ আছে। ঠিক। যেহেতু ভালোবাসার কথা বললে, তোমার কাছে ভালোবাসার সংজ্ঞা কি? বিশ্বাস, শ্রদ্ধা, নির্ভরতা। একদমই তাই। এবং কমলিকাকে এখানে বলতে শোনা যাচ্ছে যে একজনকে দরকার জীবনে যে পথ দেখাবে। তো সবসময় তা হয় যে কোনো জায়গাতেই। আমি আরো একটা কথা বলি, বহু মনীষীদের কথা, তারা বলেছেন চলার পথে আমরা জঙ্গল দিয়ে যাচ্ছি, আমরা তো জঙ্গলে যেতেই পারি বা পাহাড়ে উঠতে পারি, কিন্তু সেই চলার পথে আমরা গাইড নিই কেন? যাতে আমরা সেই জঙ্গলের পথে হারিয়ে না যাই, বা পাহাড়ে চড়ার পথে আমরা যেন পড়ে না যাই, আমাদের যেন অসুবিধা না হয়। কোথাও সেই গাইড আমাদের এগিয়ে নিয়ে যায়, যাতে আমাদের চলার পথটা, দুর্গম চলার পথটা যাতে খানিকটা সুগম হয়, যাতে আমরা সামিটে পৌঁছতে পারি। তো যে কোনো ক্ষেত্রেই জীবনের চলার পথে কাউকে না কাউকে প্রয়োজন হয়। কেউ একেবারে, মানুষ তো সোশ্যাল অ্যানিমাল, সেই মানে যখন তারা একেবারে গুহা মানব ছিল তখন থেকেই তারা একসঙ্গে থাকতো। তো কাউকে না কাউকে প্রয়োজন হয়। সে আমি যদি একা থাকারও চেষ্টা করি, সেখানে কেউ একজন গুরু আছে যে আমাকে সেই একা থাকতে সাহায্য করছে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। ঠিক, একদমই। এবং 14 ঘন্টা শুটিং, সুদীপদা, সেখান থেকে বার হয়ে একটা ছবি শুটিং করা, সেটা কতটা ডিফিকাল্ট? হ্যাঁ,
আমাদের 14 ঘন্টা স্টিপুলেটেড সেই শুটিংটা তো করতে হয়, সবসময় যে 14 ঘন্টাই থাকতে হয় তা নয়। আমার মনে হয় যে আমাদের যে টেকনিক্যাল টিম তাদেরকে অনেক বেশি সময় কাটাতে হয়, 14 ঘন্টা তাদেরকে পুরোটাই কাটাতে হয়। আমরা তাও অভিনেতা হিসেবে খানিকটা ছাড় পাই মাঝে মধ্যে। অনেক সময় তাড়াতাড়ি শুটিং ব্যাকআপ হয়ে যায়, অনেক সময় আমাদের দেরিতে শুটিং থাকে। তো এবং অন্যান্য ছবির যে কাজগুলো সেগুলো অন্যান্য ছুটির দিনে অ্যাডজাস্ট করে এখন করতে হচ্ছে আর কি। একদম। তো টান আমার যেমন নাটকের শো থাকে, সেগুলো ছুটির দিন দেখে সেই মতো করতে হচ্ছে, আর খানিকটা পারমিশন নিয়ে নিলে ছাড় পাওয়া যায়। ঠিক একদম। তো টান উত্তেজনাপূর্ণ ধারাবাহিক চলছে, কি বলবে দর্শকদেরকে? 1 থেকে 7 তারিখ অবধি তো একটা দর্শকদের কাছে তো আমাদের একটাই অনুরোধ যে আপনারা যেভাবে ভালোবেসে আসছেন প্রথম থেকে সেইভাবে ভালোবাসা দিন, আপনাদের মতামত দিন, আরো ছড়িয়ে দিন মানুষের মুখে মুখে। এবং আমাদের এই সিরিয়ালটা যদি আপনাদের জীবনে কোনো রকম ভাবে ভালো কিছু করতে পারে তাহলে কিন্তু আমাদের এই পথ চলাটা সার্থক। 1 থেকে 7 তারিখে যে মহাপর্ব আসতে চলেছে সেটার জন্য মহাপর্বর গল্প কি হচ্ছে সেটা কিন্তু আমি এখনো জানি না, এবং আমার মধ্যেও একটা সাসপেন্স ক্রিয়েট করছে। আর সাসপেন্স এবং সারপ্রাইজ দুটোই কিন্তু ভীষণ মজার। আমরা সেই সারপ্রাইজ এবং সেই সাসপেন্সটা দেখেই না হয় এগোই। 1 থেকে 7ই জুন জলসা জমজমাট। থাকুন আমাদের সঙ্গে রাত 9টায় চিরসখাতে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।